The West Bengal Assembly on Tuesday unanimously passed the state anti-rape bill after the opposition lent full support to it. West Bengal Chief Minister Mamata Banerjee hailed the state's new bill as model historic. The bill was introduced by Law Minister Molloy Khatak at a special session. এই বিলটি এখানে পাস হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন। তিনি তাড়াতাড়ি এটা পাস করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাস হবে এবং এটা আইনে পাস হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি। আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন, তাকেও পদত্যাগের দাবি করছি। The Chief Minister also expressed condolences for the junior doctor who was allegedly raped and killed at Kolkata's RG Kar Hospital last month. যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি। ধর্ষণের মতো নিকৃষ্ট, নৃশংস, নক্কারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি। কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে। যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই কোন রকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ। ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য। যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সে সমাজ কখনো ভালো থাকতে পারে না। Titled the Aparajita Women and Child Bill, West Bengal Criminal Laws and Amendment Bill 2024, the legislation aims to strengthen protection for women and children by revising and introducing new provisions related to rape and sexual offences. Leader of opposition in the West Bengal Assembly, Suvendu Adhikari, alleged that the state government moved the bill to divert attention from the public anger and protests over the murder of the junior doctor. সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। বিএনএসএ তো সবই ছিল, বিএনএসএ তো কিছুই বাদ দেয়নি। বিএনএসএ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল। ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন। আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তরও দিয়েছেন, আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন। সেখানে তো এই অ্যাপ্রোচ ছিল না। The draft legislation seeks capital punishment for persons convicted of rape if their actions result in the victim's death or leave her in a vegetative state. Additionally, it stipulates a life sentence without parole for those convicted of rape.